যাত্রীদের সুবিধার্থে এসি লোকালে স্টপেজ বাড়ালো রেল। তালিকায় কোন কোন স্টেশন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এসি লোকালে স্টপেজ বাড়ালো পূর্ব রেল। এবার থেকে শ্যামনগর, বেলঘরিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও দাঁড়াবে এসি লোকাল। তালিকায় রয়েছে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও। এই খবর নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই স্বস্তির। বর্তমানে 3টি এসি লোকাল চলছে রাজ্যের গুরুত্বপূর্ণ 3টি স্টেশনে। রয়েছে শিয়ালদাহ রানাঘাট, শিয়ালদাহ বনগাঁ রানাঘাট এবং শিয়ালদাহ কৃষ্ণনগর। ইতিমধ্যে এই 3টি রুটেই এসি লোকাল বেশ সফল, যাত্রীদের মধ্যেও সাড়া মিলেছে। আরও বেশ কয়েকটি স্টেশনেও যাতে এসি লোকাল স্টপেজ দেয় সেই দাবি উঠেছে যাত্রীদের মধ্যে থেকে। অশোকনগর স্টেশনে যাতে এসি লোকাল দাঁড়ায় সেই দাবিও জানিয়েছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কার্যত যাত্রীদের দাবিকে মান্যতা দিয়েই এসি লোকালের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী 31637 or 31638 শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল এখন থেকে শ্যামনগর এবং বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ দেবে। পাশাপাশি 33761/3376 শিয়ালদাহ বনগাঁ রানাঘাট এসি লোকালেও বাড়ানো হয়েছে স্টপেজের সংখ্যা। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুটে ট্রেনটি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিরা এবং বিরাটিতে স্টপেজ দেবে। আগামী 15 সেপ্টেম্বর থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী 1 মাসের জন্যই এহেন পদক্ষেপ করা হয়েছে। এই সমস্ত স্টেশনগুলি থেকে কতজন যাত্রী উঠছেন তা 1 মাস পরীক্ষা করে দেখবে রেল। এরপরেই ট্রেনগুলি এই স্টেশনে স্থায়ীভাবে থামবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল। অর্থাৎ যাত্রী সংখ্যার উপরেই নির্ভর করে আগামী দিনে পাকাপাকিভাবে নয়া এই স্টেশনগুলিতে ট্রেন থামবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। এই 1 মাসের জন্য রেল ওই স্টেশনের মান্থলি টিকিট দেবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।